রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শাপলা চত্বর হত্যা মামলা, শেখ হাসিনা সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ট্রাইব্যুনাল। রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক গ্রেপ্তারি পরোয়ানা বা চার্জ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবারে জানাবো, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এমপি জানিয়েছেন যে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে একজন অবসরপ্রাপ্ত কিংবা দলীয় পদধারী ও মিছিলে অংশ নেওয়া ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তো কোনো দলীয় প্রতিনিধির জায়গা নয়, সেখানে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। যাতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে সেজন্য বিএনপি প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি না দেয় ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে শ্রমিকদের মারধর, কুপিয়ে জখম। চট্টগ্রামের রাউজানে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে একটি চক্র। চাঁদা না দেয় এক পাইকারি ব্যবসায়ী নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি সেখানে থাকা শ্রমিকদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। এরপর জানাবো, চাঁদা না দেওয়ায় হামলার পর ফোনে আবারও হুমকি, অভিযোগ গ্রেপ্তার 2। এবার চট্টগ্রামের হাটহাজারীতে বহুতল ভবন নির্মাণ কাজে চাঁদা না পেয়ে হামলার অভিযোগের পর এবার মুঠোফোনে হুমকি দিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা হয়েছে এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালীতে 6টি জাহাজ থামিয়ে দিল ইরান। হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে নিজেদের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ পথ দিয়ে পারাপারের সময় 6টি জাহাজকে বাধা দিয়েছে ইরান। আজ ইরানের রাষ্ট্র সম্প্রচার মাধ্যম IRIBর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চাঁদা না দেওয়ার পর হামলা, ফোনে আবারও হুমকির অভিযোগ, গ্রেপ্তার 2। চট্টগ্রামের হাটহাজারীতে বহুতল ভবনের নির্মাণ কাজে বাধা দেওয়ার পরে হামলার অভিযোগ উঠেছে। এবার চাঁদা না দেয় পুনরায় মুঠোফোনে হুমকি দিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে চাপও দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা করেছে, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত সারা দেশেই বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজরাই এই ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে যতই এই ধরনের কার্যক্রম হোক না কেন, আমরা আসলে পুরো পরিস্থিতি কোনোভাবেই আসলে আমরা কার্যক্রম চালাতে চাচ্ছি না। এই মুহূর্তে আমরা আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি মোকাবেলা করার মধ্য দিয়ে আসলে সবাই এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে যেভাবেই হোক না কেন আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজ 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার পরিদর্শক মোস্তাক আহমেদ। ভুক্তভোগী ব্যবসায়ী জসিমউদ্দিন জানিয়েছেন যে রোববার সকালে নির্মাণাধীন ভবনে এসে ফাঁকা গুলি ছোড়ে, পরে রাতে তাকে মুঠোফোনে কল করে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং তারা চাঁদা চাইতে শুরু করে। তারপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। অবশেষে পুলিশ সদস্যদের সহযোগিতায় উক্ত চাঁদাবাজদের আটক করা হয়েছে। সারা দেশ জুড়েই বিএনপির এই ধরনের চাঁদাবাজি চলছে। তাদের নেতাকর্মীরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে সারা দেশটাকে তারা একদম ধ্বংসস্তূপে পরিণত করছে। অবস্থায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে চলেছে রাষ্ট্র কাঠামো।
কাঠামো, তাই এখান থেকে বাঁচার জন্য এখনই সবাইকে আরও বেশি সতর্কতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এমপি বলেছেন যে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে একজন অবসরপ্রাপ্ত কিন্তু দলীয় পদধারী ও মিছিলে অংশ নেওয়া ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তো কোনো দলীয় প্রতিনিধির জায়গা নয়, সেখানে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে যাতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কিন্তু কোনো এক কুমতলবে এই কূটকৌশলের প্রশ্রয় হিসেবে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করার স্বার্থেই তারা দলীয় ব্যক্তিকে সেখানে বসিয়েছে। আজ ঝিনাইদহের পায়রা চত্বরে দলীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন আরও জানিয়েছেন যে বাংলাদেশের 12টি সংস্থায় প্রতিষ্ঠানের সরাসরি দলীয় পদধারী ব্যক্তিদের তারা নিয়োগ দিয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বিএসইসি, ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, নানা প্রতিষ্ঠানে তারা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই বিএনপির দলীয় পদধারী নেতাকর্মী। এভাবে যদি চলতে থাকে তাহলে রাষ্ট্র কিন্তু চলতে পারে না। একটি দল কিভাবে দেশের প্রতিটি জায়গায় তাদের নিজস্ব লোকজনকে বসিয়ে তারপর রাষ্ট্রের ভিতর একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির যে অপচেষ্টা চালাচ্ছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। শাপলা চত্বরে গণহত্যার মামলায় শেখ হাসিনা সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ট্রাইব্যুনাল। রাজধানীর মতিঝিলে 2013 সালের 5 মে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে শেখ হাসিনা সহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ দুপুরে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আসামিদের মধ্যে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির সহ আরও বেশ কয়েকজনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল প্রসিকিউশন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় 41 জন আসামির তালিকায় রূপা এবং মোজাম্মেল বাবুও রয়েছে। তারা 2 জন সাংবাদিক এবং শেখ হাসিনার সময় তারা অনেক প্রভাবশালী রয়েছে। পাশাপাশি সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকেও সেখানে আসামি করা হয়েছে। এই ঘটনার পর এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অনেকের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অবস্থায় শেখ হাসিনা আদতে দেশে ফেরত আসতে পারবেন কিনা সেটি নিয়েও চলছে জল্পনা কল্পনা। অবস্থায় আসলে নতুন করে দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় এবং এটি আসলে কতদূর গড়াতে পারে সেটি দেখভাল করতে হবে। 20 লক্ষ টাকা চাঁদা দাবি না দেওয়ায় ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে শ্রমিকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের রাউজানে 20 লক্ষ টাকা চাঁদা না দেয় মোহাম্মদ জসিমউদ্দিন নামের এক ব্যবসায়ী নির্মাণাধীন 10তলা ভবনে সশস্ত্র আক্রমণকারীরা হামলা চালিয়েছে। পাহাড়তলী ওয়ার্ডের বড়দিঘির পার ভাটিয়ালি লিং রোড সংলগ্ন আবাসিক এলাকায় এমন ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে আজ মাঝপর 8 থেকে 10 জনের একটি সন্ত্রাসী দল একটি টেম্পোতে চড়ে ব্যবসায়ী জসিমউদ্দিনের বহুতল ভবনের সামনে এসে নামে। ওই সময় ভবনটিতে নির্মাণ কাজ চলছিল। সন্ত্রাসীরা ভেতরে ঢুকেই কাজ করতে থাকা শ্রমিকদের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে তারা ভবনের দরজা, জানালা এবং বিভিন্ন কাঠামো ভাঙচুর করে তাণ্ডব চালানো হয়। হাসান সাকি নামের এক নির্মাণ শ্রমিককে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়াও মারধরের শিকার হন ভবনের নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মী। আরও কয়েকজন শ্রমিক তাণ্ডব চালিয়ে চত্বর ত্যাগ করার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে সন্ত্রাসীরা 3টি বোমা হামলা চালায়। হামলার শিকার জসিমউদ্দিন পেশায় চাল ও
চিনির পাইকারি ব্যবসায়ী। হাটহাজারীর বড় দিঘিরপাড় এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি জানান, গত 1 মাস ধরে একটি বিদেশি ফোন নাম্বার থেকে কল দিয়ে আমার কাছে 20 লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছিল। তারা ইতিপূর্বে নগরীতে অন্য একটি প্রতিষ্ঠানে হামলার পর প্রতিবাদ হলে চাঁদাবাজরা কিছুদিন নিষ্ক্রিয় ছিল, কিন্তু গত সপ্তাহ ধরে আবার ফোন দিয়ে হুমকি দিতে শুরু করেছে। বিষয়টির সাথে পুলিশকে অবহিত করা হয়েছিল। আজ ঘটনাস্থলে যাওয়ার সময় আমি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন তিনি।